নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বানাচ্ছি চিকেন মহারানি। তো চলো চিকেন মহারানি কিভাবে রান্না করব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা হাফ বাটির মতন টক দই। তো এবার 20 মিনিটের মতন আমি ম্যারিনেট করে নেব। এবার আমি কড়াইটা হালকা গরম করে এখানে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, আর তার সাথে দেবো সামান্য পরিমাণ সাদা জিরে, আর দেবো সামান্য পরিমাণ মৌরি। তো তারপর আমি ভালো করে একদম হালকা আঁচে একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা, আর দিয়ে দিচ্ছি রসুন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা টমেটো। তো তারপর ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য পরিমাণে সাদা জিরে। এবার ফোড়নের মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। একদম লো ফ্লেমে কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুন আর টমেটো পেস্ট। এবার মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এবার দিয়ে দেবো সবার প্রথমে যে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম, তো সেই মশলাটাকেই আমি গুঁড়ো করে নিয়ে এখন দিয়ে দিলাম 1.5 চামচের মতন। তো এই মশলাটা কষানোর সময় দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরায়। আর এখন আমি আমন্ড আর কাজু বাদামের একটা সুন্দর পেস্ট করে নেব। তো দেখো, এখানে আমার আমন্ড কাজু বাদামের পেস্ট হয়ে গেছে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। তো মাংসর কাটিংগুলো দেখো কত সুন্দর, তো বাজার থেকে খুব সুন্দর করে কাটিং করে দিয়েছে। তো মাংসের মধ্যে এরকম কাটিং করা থাকলে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে। আর এখানে আমি খুব একটা বেশি জল ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর একদম সুন্দরভাবে হালকা জালে মাংসটাকে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু বাদামের পেস্ট, আর আমি এখানে খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করব। তো দেখো, এখানে যে মিক্সার বাটির যে জলটা ছিল সেটাই আমি ধুয়ে দিয়ে দিয়েছি। যেহেতু জলের পরিমাণ অল্প, তো সেই জন্য আমাকে মাংসটা একদম আস্তে জাল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচের মতন ভেজে নেওয়া গুঁড়ো মশলা। তো তারপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতন কাসুরি মেথি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, তবে যে যেরকম ঝাল খায় চিলি ফ্লেক্সটা সেই অনুযায়ী দিতে পারে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা কুচি। তো চিকেন মহারানি প্রায় আমার হয়েই এসছে। এবার গ্যাসের জালটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এখানে আমার চিকেন মহারানি রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা,